এই জিনিসটা অনেকেই ভালোবাসে, আবার অনেকেই পছন্দ করে না। আবার কেউ কেউ আছে যে এই জিনিসটা এভাবেও খাওয়া যায়, সেটা কিন্তু তারা জানে না। তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা আইটেম শেয়ার করতে যাচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদেরও ভিডিওটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি হলো মাছের ডিম। তো দেখতে পাচ্ছ ডিমগুলো এখন আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমিও কিন্তু আগে জানতাম না যে এই জিনিসটা সত্যি এভাবে খাওয়া যায়। তো পরে আমি যখন খেয়ে দেখি তো বুঝতে পারলাম যে সত্যি অনেক টেস্টি। তারপরে ডিমটা আমি একটা পাত্রে নিয়েছি। এখন এর একটা কাজ আছে, এই যে ডিমের যে জালিগুলো আছে এই জালিগুলো আমি ফেলে দিব। জালিগুলো থাকলে কিন্তু কাজটা ভালো করে হবে না। তো জালিগুলো ফেলে দিয়েছি, আর এখন এটা ভালো করে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে ডিমের কোনো দলা দলা না থাকে। তো চটকে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা এরকম হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে, জল জল হয়ে গেছে। এখন এর ভিতর মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে আছে লঙ্কা বাটা, তারপর লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডাল বাটা। আজকে আমার ঘরে বেসন ছিল না, তাই আমি বেসনটা দিতে পারিনি। আজকে আমি ডাল বাটা দিয়েই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এখানে বেসন দিতে পারো। এখন এটা ভালো করে মাখিয়ে টাকিয়ে দেখি একটু পাতলা হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটু ময়দা। তোমরা আটা ময়দা যে কোনো কিছুই দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এটা ভালো করে হাত দিয়ে মেখে একটা ব্যাটারের মতো একটা শক্ত একটা ব্যাটারের মতো তৈরি করতে হবে, যাতে বড়াগুলো তৈরি করা যায়। এখন কড়াইতে তেল গরম করে এক এক করে বড়ার শেপে আমি এগুলো তেলের পরে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলটা হাই হিটে গরম করেছি, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। না হলে কিন্তু ভিতরের দিকে কাঁচা থেকে যাবে আর বাইরে কিন্তু পুড়ে যাবে। তাই তোমরাও অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বড়াগুলো ভাজি করবে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এখন আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো এটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আবার দেখো এগুলো একদম লাল লাল হয়ে গেছে, মানে এগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে রাখছি, তুলে তারপরে পরে আবার আর একটু করে দিব। তো এটা তুলে নিয়েছি। তো এভাবে মাছের ডিমের বড়া বানালে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি প্রায় এটা বাড়িতে বানিয়ে খাই, যখন মাছ আনে বা ডিম থাকে তখনই কিন্তু এটা বানিয়ে খাই। পরে আবার আর একটু দিয়ে দেখাচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে রেখেছিলাম, তারপর আমি বড়াগুলো ভেজেছি, একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এখন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি মাছের ডিমের বড়া। এখন এই বড়াগুলো কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো, আবার এই বড়াগুলো দিয়ে কিন্তু তরকারি বা ঝোল রান্না করেও খেতে পারো।